আই হায় হায় বাইতেছে মেহমান অনেকেরই, ঘরে তো কিচ্ছু নাই, ওরা জিগায় কিছু আছে, হ্যাঁ জিগায় কিছু আছে, সব দিয়ে কয় কিছু নাই। তো অনেক কিরমু চিন্তায় পড়ে গেল বাড়ির মানুষ। আমি কই এই থামে নানেরা, চিন্তা করার কিচ্ছু নাই, আমি আসি না, বুদ্ধি করে একটা জিনিস বানাই লিতেছি, থামে নানাগুলি। এরপরে আমি কিনলাম লই নিলাম একটা বাড়ি। বাড়ির মধ্যে আমি দিয়ে দিতেছি কি হাফ কাপ সুজি। সুজিটা কিন্তু যে কোনো দোকানে কিনতে পাইবেন, বুঝলেন। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা আন্নাকে স্বাদ মতন দিয়ে নেবেন, কেউ বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। এরপরে আমি দিয়ে দিলাম কি 3 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু মনে রাখবেন, চেষ্টা করবেন দেওয়ার, অবশ্যই দিবেন, কারণ খুব স্বাদ লাগে গুঁড়া দুধ দিলে। দিয়ে দিলাম একটু নুন, সবকিছু এবার আমি এক লগে মাহাই লইতেছেন, আর দেখতেছেন। এরপরে মধ্যে দিয়ে কিন্তু একটু ফাঁকা করে নিলাম। কি আর ফাঁকা করে নিলাম, এটা অনেকে দেখাইতেছে। এই ফাঁকা করে নেওয়ার কারণ হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিই একবার ডিম। মনে রাখবেন এর কিন্তু কোনো প্রকার কোনো পানি দেওয়া চলতো না। এই ডিমটা দিয়েই কিন্তু এই ব্যাটারটারে গোলাইতে হইব, ঠিক আছে। আসলে ব্যাটার কয় না, এটারে কয় একটা খামির, বুঝলেন। এই খামিরটারে গোলাইতে হইব। এই ধ্যান সুন্দর করে গোলাইতেছি, তাও ধ্যান নরমই আছে। লয়ে লিছি 1 কাপ ময়দা। ময়দাটা কিন্তু আবার সুন্দর করে দিয়া একটা সুন্দর খামির তৈরি করতে হইব, বুঝলেন। আপনারা বুঝবেন ময়দা দেওয়ার সময়। আমার কিন্তু পুরো 1 কাপ লাগছে। তারপরে আমি লয়ে নিলাম কি তেল। হাতের মধ্যে তেলটা মাহায় কিন্তু বানাইতে হইব, নাহলে কিন্তু আতস বেড়ে যাবো বারবার। এসে কিন্তু খুবই বিরক্ত লাগবো, ভাল লাগতো না, বুঝলেন। তো দেখেন হাতের মধ্যে চেপে কি সুন্দর কইরা নকশা করতেছি। বুদ্ধি থাকলে কি আর মানুষের কাছে যাওয়ার লাগে, কেমন নকশা করবো দেখাই দেন। এরপরে লয়ে এলাম এক চামচ দিয়া খুব সুন্দর কইরা খাস কাটটা সুন্দর কইরা বানাই নিলাম কি একটা নকশা। আর শুনেন, আপনারা চাইলে কিন্তু আরো পাতলা করেও বানাইতে পারেন। পাতলা করেও বানালে কিন্তু খাইতে আরো বেশি মজা লাগবে। আমারটা একটু মোটা হয়ে গেছিল, হিলে কিন্তু ভাববেন না আমারটা খাইতে ভালো লাগে নাই। আমারটাও কিন্তু অনেক ভালো লাগছে, বুঝছেন। বাট তারপর আমি আপনাকে একটা বুদ্ধি দিয়ে দিলাম। হ্যাঁ, তো এবার আমার কিন্তু সবজি বানানো হয়ে আছে। এবার থালো লইয়া আপনাকে দেখাইতেছি। দেখেন মনে হচ্ছে কাঁচাই খাইলেই। তো এবার গেলাম আমি চুলায় একটা ফ্যান বয়ে দিছি। ফ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেল। এনাও যে খুব বেশি তেল দিতে হবে এমন কিন্তু না, অল্প একটু তেল দিলেই হইব মোটামুটি, বুঝলেন। এরপরে এটিকে কিন্তু খুব অল্প জালে, মানে অল্প তাপ দিয়া ভাজতে হইব। বেশি জোরে জাল দিবেন তাহলে কিন্তু এটি ফিরে যাইব, এসে ভিতরে থাকবো কাঁচা। তারপরে কিন্তু আবার আনারা আমার দোষ দিতে পারতেন না। কি দোষ দিবেন আনারা জানেন, যে কি বানাইছে এটি হইতাছে না, তা আনারা বুঝা হইন না, কিন্তু আস্তে ধীরে সুন্দর কইরা ভাজবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হইব। ভিতরটা সফট, উপরটা মুচমুচা। আর ভাজতে লাগছি আমার ফুতে পাগল বানাই লিতেছে, মা খাবো, মা কোন চুম খাবো, মা দাও। আমি কি আরে বেটা থাম, আগে ওই লোক তারপরে দিব। আমার ফুতে তো ছোট, বোঝে না। এর লিগে খাওয়ার লিগে মনে করেন যায় অস্থির হয়ে যায়। আমি যদি কিছু বানাই তাহলে আমার সোনাই খুব খুশি। তারপরে কিন্তু আমার লক্ষ্মী খাইলো, মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর উল্টায় পাল্টায় দিলাম, আর কি সুন্দর একটা কালার আইলো গো। এইরকম সুন্দর কালার আইছে দেখে মনে হচ্ছে যে কোন সুম তুলমু আর কোন সুম মেহমানকে দিমু, আর আমিও লগে একটু খামু, বুঝলেন। এরপরে সুন্দর করে থালো নামাই দিলাম। নামায় দেখেন আপনাকে দেখাইতাছি। সত্যি না কুমু বিস্কুট, না কুমু ড্রাই কেক, যেটা কইবেন হেইডাই। কোনটা কুমু, যেটা কইবেন হেইডাই। তারপরে বাইঙ্গা আমি আবার আপনাকে একটু দেখাই দিচ্ছি, দেখছেন কি সুন্দর। এবার আমি খাইয়েও অন্যকে দেখাই দিব। কলজা জোড়া দিতেছে গা, এত মজার, এত সুস্বাদু। অবশ্যই আপনারা বানায় খাইবেন, খাইয়ে কিন্তু আমার লগে লগেই থাকবেন, কমেন্ট করবেন। সোনারা মানেরা কলজার টুকরারা অনেক বেশি বেশি বালা থাকবেন।